আপনি খুব ভালো কনটেন্ট লিখতেছেন, ব্যাকলিঙ্ক বানাচ্ছেন, কিন্তু Google আপনার পেজগুলোকে ক্রলই করতেছে না। তাহলে সত্যি কথা আপনার পরিশ্রম সম্পূর্ণটাই বৃথা। Google ক্রলার অথবা যেকোনো প্রকার ক্রলার যদি আপনার ওয়েবসাইটটাকে ভালোভাবে ক্রলই করতে না পারে, তাহলে আপনার র‍্যাংকিং পাওয়া সম্পূর্ণটাই অসম্ভব। এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রপারলি টেকনিক্যাল এসইও করা। আজকে আমি ৫ টা টেকনিক্যাল এসইও হ্যাক নিয়ে আলোচনা করব, যেগুলো ইমপ্লিমেন্ট করার পরে আপনার ওয়েবসাইটের ক্রলেবিলিটি এবং ইনডেক্সেবিলিটি ২ টাই বাড়বে এবং ভালোভাবেই বাড়বে। কোনো প্রকার প্লাগইনস লাগবে না, কোনো প্রকার ডেভেলপার হেল্পার প্রয়োজন পড়বে না। হ্যাক নাম্বার 1, ক্রল বাজেট অপ্টিমাইজেশন। আপনার ওয়েবসাইটের পেজ যদি ৫০,০০০ এর বেশি হয়, নরমালি ধরে নিলাম একটা ই-কমার্স ওয়েবসাইট, সেটাতে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের অনেকগুলো এক্সটার্নাল পেজ হয়, লাইক ট্যাগ পেজ হয়, ক্যাটেগরিজ পেজ হয়। নরমালি ট্যাগ পেজগুলোকে আমরা ইন্ডেক্স করাই না। আপনাদেরও করানো উচিত না, কারণ এটা ক্রল বাজেট অনেকটা নষ্ট করে ফেলে। সো ক্রল বাজেট অপ্টিমাইজেশন এর জন্য অবশ্যই আপনার প্রোডাক্টের যতগুলো ট্যাগস আছে, অথবা আপনি পোস্টের ক্ষেত্রে অনেক সময় ট্যাগ ইউজ করে থাকেন হয়তো, যেটা না ইউজ করলেও চলে সেটাকে, এবং আপনার ওয়েবসাইটের যে থিন কনটেন্ট গুলো আছে, জাস্ট আপনি ChatGPT অথবা Gemini এর কাছ থেকে নিয়েছেন, ওইটা আবার আপনার ওয়েবসাইটে পোস্ট করে দিয়েছেন। এইসব পেজগুলোকে ব্লক করে রাখা। নরমালি আপনি যদি robot.txt ফাইলে যান, robot.txt ফাইল থেকেই আপনি এগুলো করতে পারবেন। আপনি জাস্ট robot.txt ফাইলে যাবেন, ডিসঅ্যালাউ আপনার ট্যাগস অথবা যেকোনো প্রকার থিন কনটেন্টের URL এর প্রিফিক্স ধরে সেটা আপনি ব্লক করে দিতে পারবেন। এতে করে আপনার ওয়েবসাইটের আননেসেসারি পেজগুলো Google বট অথবা যেকোনো প্রকার বটে এটা ক্রল করা থেকে বিরত থাকবে। আপনার অন্যান্য যে ইম্পোর্টেন্ট পেজগুলো আছে সেগুলোতে Google বট বেশি প্রায়োরিটি দিবে। হ্যাক নাম্বার ২, সাইলো স্ট্রাকচার এবং ইন্টারনাল লিঙ্কিং। আপনি এমন একটা স্ট্রাকচার চুজ করবেন যেটাতে হায়ারার্কি অপটিমাইজড হয়, পাশাপাশি আপনার প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ কনটেন্ট আপনি পাবলিশ করতে পারেন। সেই কনটেন্টগুলোর সাথে সেই ক্যাটেগরি পেজ অথবা আপনার সার্ভিস পেজকে আপনি এমনভাবে ইন্টারনাল লিঙ্কিং করতে পারেন, Google বট থেকে শুরু করে বর্তমানে যত এআই বটগুলো আছে, সেগুলো খুবই স্মুথলি আপনার ওয়েবসাইট ক্রল করতে পারবে। পাশাপাশি আপনার ওয়েবসাইটের ইউজার যারা আছে, তারাও বুঝতে পারবে যে এই ক্যাটেগরির রিলেভেন্ট কনটেন্ট এইটা, এবং আপনার সার্ভিস পেজ রিলেটেড যদি আপনি কোনো কনটেন্ট পাবলিশ করে থাকেন, ইউজাররাও সেটা বুঝতে পারবে। পাশাপাশি Google ক্রলার তো বুঝতেই পারবে। সো একটা সাইলো স্ট্রাকচার পাশাপাশি ইন্টারনাল লিঙ্কিং যদি স্মুথ হয়, ওই পেজটাকে ক্রল করতে ক্রলারদের আরো বেশি সুবিধা হয়। ক্রলার আরো বেশি সময় স্পেন্ড করতে পারবে আপনার ইম্পোর্টেন্ট যেই মানি পেজগুলো আছে সেগুলোতে। সো সাইলো স্ট্রাকচার এবং ইন্টারনাল লিঙ্কিং খুবই ইম্পোর্টেন্ট টেকনিক্যাল এসইও এর ক্ষেত্রে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের ৩য় নম্বর হ্যাক হচ্ছে রিডাইরেক্ট চেইন ফিক্স করা। আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে একটা ওয়েবসাইটে রিডাইরেকশন হয়। দ্যাট মিনস একটা URL থেকে অন্য URL এ চলে যায়। তবে এই রিডাইরেকশন এর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, আপনি A to B করতেছেন, B to C আবার করতে যাবেন না। অনেক সময় আমি অনেক পেজে দেখেছি ক্লায়েন্ট একটা পেজকে ২য় পেজে রিডাইরেকশন করে দিছে। আবার এই ২য় পেজের URL ধরে ৩য় পেজে রিডাইরেকশন করে দিয়েছে। সো এইটা ক্রলিং বাজেট অত্যন্তভাবে হার্ম করে। পাশাপাশি অনেক বেশি ক্রলিং বাজেট ক্ষয় হয়। ইভেন আপনি যদি নিজে ইউজার হয়ে থাকেন, এরকম পেজে যদি যান, যে পেজে দেখতেছেন লিঙ্কে ক্লিক করতেছেন একটা, ওই লিঙ্কে আবার গিয়েছেন, দেখলেন যে ওইটা আবার অন্য জায়গায় চলে গেছে। সো এইরকম মেসি লিঙ্ক যেন না হয়, এগুলো রিডাইরেকশন এর ক্ষেত্রে খুবই বেশি গুরুত্বপূর্ণ জিনিস। পাশাপাশি সবসময় মনে রাখবেন, আপনি যখন রিডাইরেকশন করতেছেন, সেটা পার্মানেন্ট হোক অথবা টেম্পোরারি হোক, সবসময় 301 ইউজ করবেন। এটাই সেফ, এটাই সেফেস্ট। এতে কোনো প্রকার সমস্যা হয় না। রিডাইরেকশন করা কোনো অপরাধ না। কিন্তু ভুল রিডাইরেকশন করা এটা শুধুমাত্র ইউজারকে হার্ম করে না, এটা Google ক্রলারকেও হার্ম করে, যেটা আপনার র‍্যাংকিং এর ক্ষেত্রে কিছুটা ইফেক্ট পড়তে পারে। হ্যাক নাম্বার 4, আমাদের XML ডাইনামিক সাইটম্যাপ। সেটা হচ্ছে আপনার যদি কোনো কাস্টম ওয়েবসাইট হয়ে থাকে, কোডেড ওয়েবসাইট হয়ে থাকে, আপনি আপনার ডেভেলপারকে অবশ্যই বলে দিবেন, আপনার ডায়নামিক XML সাইট যেন হয়, সেটাতে আপনাকে ম্যানুয়ালি ইনপুট দেওয়া লাগবে না। নরমালি আমরা যদি ওয়ার্ডপ্রেস ইউজ করি, তাহলে যেকোনো প্রকার প্লাগইনের ক্ষেত্রে এই অপশন আছে। আমরা ডায়নামিক্যালি XML সাইট আপডেট হইতে থাকে। পাশাপাশি এই XML পেজটাকে, এই URLটাকে আমরা যখন সার্চ কনসোলে দেই, সেটা অটোমেটিক্যালি স্ক্র্যাপ করতে থাকে। সো আমাদের এখানে এক্সট্রা কোনো কাজ করা লাগে না। একবারেই শুধুমাত্র আমরা Google সার্চ কনসোলে সাবমিট দিয়ে দেই। কিন্তু ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি ডেভেলপারকে বলে দিবেন যেন আপনার XML সাইট ম্যাপটা ডায়নামিক হয়। দ্যাট মিনস আপনি যদি কোনো পেজ আপলোড করেন, সেটা যেন অটোমেটিক্যালি সাইট ম্যাপেও আপলোড হয়ে যায়। তাহলে Google ক্রলার ওই সাইট ম্যাপ দেখেই আপনার এই পেজটাকে ইনডেক্স করতে যাবে। পাশাপাশি ইন্টারনাল লিঙ্কিং তো অবশ্যই করবেন। কারণ যেকোনো পেজকে যদি আপনি পুশ করতে চান, অবশ্যই ইন্টারনাল লিঙ্কিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনডেক্সিং এর ক্ষেত্রে। ক্রলাবিলিটি ফার্স্ট। হ্যাক নাম্বার 5, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে স্কিমা বা স্ট্রাকচার ডাটা। আমি যারা 2017-18 থেকে এসইও শিখতেছি, তারা একটা বিষয় জানি, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কিমা মার্কআপ। কিন্তু বর্তমানে যারা এসইও করতেছেন, তারা কতটুকু সেটা ফলো করেন আমি জানি না। কারণ তারা এইও, জিইও, আরো কি এইচইও, আজকে দেখলাম এইচইও চলে আসছে।
সো এগুলো নিয়ে তারা অনেক বেশি ব্যতিব্যস্ত। সো এগুলোর চাইতে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট এখন পর্যন্ত গুগল যেটাকে অফিসিয়ালি রিকগনাইজ করে llm.txt বাদ। সো এইটা হচ্ছে স্ট্রাকচার ডাটা, স্কিমা ডাটা। আপনার প্রত্যেকটা পেজের রিলেভেন্ট স্কিমা ডাটা বাধ্যতামূলক। সেটা অনেক বেশি উপকারী। ইভেন এখন পর্যন্ত যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবাই একসঙ্গে এই স্কিমা ডাটা, স্কিমা মার্কআপকে সাপোর্ট করে। আই মিন স্ট্রাকচার ডাটাকে সাপোর্ট করে। সো আপনার ওয়েবসাইটটা যদি লোকাল হয়, আপনি লোকাল বিজনেস দিবেন, অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন দিবেন, কোনো পেজ যদি পার্সোনাল হয়, অবশ্যই পার্সন ডাটা দিবেন। আই মিন প্রোফাইল পেজ স্ট্রাকচার ডাটা দিবেন। এইগুলো দিয়ে আপনার পেজটাকে সমৃদ্ধ করবেন। এটা হচ্ছে ব্যাকএন্ড ডাটা। যে এই ডাটাগুলো শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন ক্রলারে রিড করতে পারে। এটা হিউম্যান রিডেবল না। দ্যাটস ওয়াই এটা অনেক বেশি ইফেক্টিভ, এখন পর্যন্ত ইফেক্টিভ। আপনি চাইলে যেকোনো প্রকার কিওয়ার্ড সেখানে এড করে দিতে পারেন। যেটা আপনি ভিজিবলি একটা পেজে দিলে সেটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। ইভেন আপনি পেনাল্টিও খাইতে পারেন। কিন্তু স্কিমা মার্কআপের ক্ষেত্রে এখন পর্যন্ত এই সুযোগ আছে। আপনি চাইলে একাধিক পরিমাণ কিওয়ার্ড ইউজ করতে পারেন স্কিমা ডাটার ক্ষেত্রে। সো এই ৫ টা ছিল এখন পর্যন্ত আপনার টেকনিক্যাল এসইওর জন্য কোর কিছু জিনিস। এগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে। লাইক আমাদের ক্রলিং অপটিমাইজেশন, আমাদের ইনডেক্সিবিলিটি অপটিমাইজেশন, এগুলো নিয়েও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে এই ৫ টা মোটামুটি যদি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করেন, হোপফুলি আগের চাইতে অনেক বেটার আপনি রেজাল্ট পাবেন। কিন্তু এসইও টেকস টাইম, আপনাকেও সময় দিয়ে কাজ করতে হবে। সো এটা নিয়ে যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো প্রকার রাগ, গুসা কোনো কিছু থাকলে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।